হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 আমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কোশ্চেন, জাতীয় মাছ চাষী দিবস কবে পালন করা হয়? অপশান এ 7ই জুলাই পালন করা হয়, অপশান বি 8ই জুলাই পালন করা হয়, অপশান সি 9ই জুলাই পালন করা হয়, অপশান সি ডি 10ই জুলাই পালন করা হয়। তাহলে এখানে কি মনে রাখবে? এখানে মনে রাখবে যে আমাদের জাতীয় মাছ চাষী দিবস এই জিনিসটা পালন করা হয় হচ্ছে কবে? আমাদের জাতীয় মাছ চাষী দিবস পালন করা হয় হচ্ছে, মনে রাখবে প্রত্যেকে, 10ই জুলাই ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের 10ই জুলাই হচ্ছে রাইট অ্যান্সার। এই দিনটি 1957 সালের 10ই জুলাই অনুপ্রাণিত প্রজনন কৌশল আবিষ্কারের স্মরণে পালন করা হয়। এটি কিসের স্মরণে পালন করা হয়? না, এটি হচ্ছে 10ই জুলাই অনুপ্রাণিত প্রজনন কৌশল আবিষ্কারের স্মরণে পালন করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার 9ই জুলাই 2025-এ 37.21 কোটি চারা রোপণ করে রেকর্ড তৈরি করেছে? অপশান এ পাঞ্জাব তৈরি করেছে, অপশান বি হরিয়ানা তৈরি করেছে, অপশান সি বিহার তৈরি করেছে, অপশান ডি উত্তরপ্রদেশ তৈরি করেছে। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? না, আমাদের এখানে উত্তর হবে কি বলবো? আমাদের পাঞ্জাব না, হরিয়ানা না, বিহার না, উত্তরপ্রদেশ হ্যাঁ। তার মানে আমাদের এখানে উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? না, আমাদের এখানে উত্তরপ্রদেশ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে উত্তরপ্রদেশ সম্বন্ধে আমি কি জানবো? না, উত্তরপ্রদেশ সম্বন্ধে প্রথমেই যদি আমি জানি তাহলে যে জিনিসটা আমি জানতে পারবো, 1 নম্বর জিনিসটা জানতে পারবো যে আমাদের উত্তরপ্রদেশের ক্যাপিটাল কোথায়। উত্তরপ্রদেশের ক্যাপিটাল কোথায়? উত্তরপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে আমাদের লখনৌতে। আমাদের উত্তরপ্রদেশের ক্যাপিটাল কোথায়? উত্তরপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে আমাদের লখনৌতে। এবং এখানকার আমাদের যিনি সিএম আছেন তার নাম কি? না, সিএম যিনি আছেন তার নাম হলো যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ হয়েছে, যোগী আদিত্যনাথ। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে এক পেদ মাকে নাম 2 পয়েন্ট প্রচার অভিযানের অধীনে উত্তরপ্রদেশ এই রেকর্ড করেছে। তাহলে এক পেদ মাকে নাম 2.0 প্রচার অভিযানের অধীনে উত্তরপ্রদেশে এই রেকর্ড করেছে। ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান কোন কোম্পানির সিওও হিসাবে নিযুক্ত হয়েছে? সিও বলে কিছু হতে হয় না, সিইও, সিইও হিসাবে নিযুক্ত হয়েছে। অপশান এ গুগলের, অপশান বি অ্যাপেল কোম্পানির, অপশান সি অ্যামাজন কোম্পানির, অপশান ডি মাইক্রোসফট কোম্পানির। তাহলে কি উত্তর হবে আমার এখানে বলো? না, আমার এখানে উত্তর যেটা হবে সেটা কি বলবো? না, সেইটা বলবো হচ্ছে আমাদের গুগল কোম্পানির না, অ্যাপেল কোম্পানির হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? অ্যাপেল কোম্পানি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি হয়েছে বুঝতে পারলে না এখান থেকে বলো?
অ্যাপেল কোম্পানি কি বলবো আমাদের এখান থেকে? অ্যাপেল কোম্পানি হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। হয়েছে। তাহলে আমাদের এখানে কি গেল? সাহিব খান 2025 সালের জুলাই মাসের অ্যাপেলের, আচ্ছা এখানটা করে একটু বলেছিল সিইও হবে না, সিওই হবে, চিফ অপারেটিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন। তাহলে কি হিসাবে নিযুক্ত হয়েছেন বলো? না, ইনি কি হয়েছেন? আমাদের চিফ অপারেটিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন। ক্লিয়ার হয়েছে? চলো, কোন দেশ 2025 সালের জুলাই মাসের প্রধানমন্ত্রী মোদীকে অর্ডার অফ দি মোস্ট অ্যানিসিয়েন্ট ওয়েল ভিটসিয়া মিরাবিলিস পুরস্কার দিয়েছিল? অপশান এ নামিবিয়া দিয়েছিল, অপশান বি সুদান দিয়েছিল, অপশান সি কম্বোডিয়া দিয়েছিল, অপশান ডি ফিনল্যান্ড দিয়েছিল। তাহলে আমার এক্ষেত্রে কি উত্তর হবে? আমার এক্ষেত্রে উত্তর হবে কি বলবো? উত্তর হবে হচ্ছে নামিবিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমার এখান থেকে কি বলবো? আমার এখানে উত্তর হবে হচ্ছে নামিবিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে নামিবিয়ার রাষ্ট্রপতি 9 জুলাই 2025 সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছিলেন। তাহলে কিসে ভূষিত হয়েছিলেন? নামিবিয়ার রাষ্ট্রপতি 9 জুলাই সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছিলেন। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো, আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান সিনওয়ারি কোন দেশের বাসিন্দা ছিলেন? অপশান এ আফগানিস্তানের বাসিন্দা ছিলেন, অপশান বি পাকিস্তানের বাসিন্দা ছিলেন, অপশান সি ওয়েস্ট ইন্ডিজের বাসিন্দা ছিলেন, অপশান ডি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ছিলেন। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে যে আমাদের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান, ইনি আমাদের আফগানিস্তানের কি ছিলেন? না, আফগানিস্তান দেশের বাসিন্দা ছিলেন। ওকে, তাহলে দেখো বিসমিল্লাহ জান সিনওয়ারি ছিলেন আফগান আম্পায়ার, যিনি 2025 সালের জুলাই মাসের 7ই জুলাই মারা যান। যিনি কত সালে মারা যান? যিনি 25 সালের 7ই জুলাই মারা যান। তাহলে এইখানে একটা জিনিসকে লক্ষ্য করো যে তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো, তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে কি করবে তোমরা? তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে একবার জয়েন করে যাবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসটি কোন সাবজেক্টের হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের হচ্ছে, সর্বোপরি এই ক্লাসটা আমাদের কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। এই জিনিসটা কিন্তু তোমরা কি হবে? এই জিনিসটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে। হয়েছে? এর নিচে কি পাবে? এর নিচে তোমরা একটা নোটস বা পিডিএফ পাবে। এই নোটস বা পিডিএফে কি আছে? এই নোটস বা পিডিএফে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের নোটস বা পিডিএফে কি আছে বলবো? নোটস বা পিডিএফে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেন অ্যান্সারগুলির সাথে সাথে তোমাদের প্রচুর পরিমাণে কি হচ্ছে স্ট্যাটিক জিকেকে করানো হচ্ছে, যেগুলি তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেখানে এগুলো আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? আপকামিং এক্সামিনেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পেরেছো? চলো, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো।
এটা কি, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এরপরে কি বলেছে না, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নামটা কি বলবো, হিস্ট্রি ইনসাইট। স্পেলিংটা প্রত্যেকের লক্ষ্য করবে, HISTORY, হিস্ট্রি, ইনসাইট INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে এটা কি আছে আমাদের, এটা হচ্ছে হিস্ট্রি ইনসাইট। এইখানটা করে যেটা আছে এটা আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এইবার তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আলোচনা করা হয়। তোমাদের কি করানো হয়, তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, তাই তো? তাহলে এখানে লেখো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যে চ্যানেলটিকে আছে এই চ্যানেলটিকে লাইক করবে, তাহলে কি করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে, এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে। ওকে, তাহলে দেখো ইউরোকে মুদ্রা হিসাবে গ্রহণকারী 21তম দেশ কোনটি? অপশান এ বুলগেরিয়া, অপশান বি ডেনমার্ক, অপশান সি হাঙ্গেরি, অপশান ডি পোল্যান্ড। তাহলে আমার এখানে কি উত্তর হবে না, আমার এখানে যে উত্তরটা হবে সেই উত্তরটা কি বলবো আমি এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। উত্তরটা হবে আমাদের বুলগেরিয়া। অর্থাৎ আমাদের ইউরোকে মুদ্রা হিসাবে গ্রহণকারী 21তম দেশের নামটা কি? 21তম দেশের নাম হলো বুলগেরিয়া। ওকে, তাহলে বুলগেরিয়া 8ই জুলাই 2025-এ ইইউ অর্থমন্ত্রীদের দ্বারা ইউরো গ্রহণের জন্য অনুমোদিত হয়েছিল 1 জানুয়ারি 2026 থেকে। এটি ইউরোজোনের 21তম সদস্য হয়ে উঠবে। তাহলে এটি কি হয়ে উঠবে না, এটি হচ্ছে ইউরোজোনের 21তম সদস্য হয়ে উঠবে। হরিয়ানার প্রস্তাবিত জঙ্গল সাফারি কভার করবে কত একর? অপশান এ 1000 একর, অপশান বি 5000 একর, অপশান সি 8000 একর, অপশান ডি 10000 একর। তাহলে হরিয়ানার প্রস্তাবিত জঙ্গল সাফারি
কভার করবে আমাদের কত একর, না মনে রাখবে এক্ষেত্রে মনে রাখবে হচ্ছে আমাদের 10,000 একর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কি বলবো, আমাদের কত একর করবে, 10,000 একর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার? তাহলে সাফারি প্রকল্পটি আরাবল্লী পাহাড়ে 10,000 একর বনভূমির ওপর প্রস্তাবিত। এটি কিসের ওপর প্রস্তাবিত, না 10,000 একর আমাদের কিসের ওপর প্রস্তাবিত, না বনভূমির ওপর প্রস্তাবিত। কি প্রকল্প, না সাফারি প্রকল্প। কি প্রকল্প, সাফারি প্রকল্প। কোথায় আছে, আরাবল্লী পাহাড়ে আছে। সাফারি প্রকল্প কোথায় আছে, আরাবল্লী পাহাড়ে আছে আমাদের এই প্রকল্পটি। ক্লিয়ার হয়েছে? চলো, কোন রাজ্য বৎসল নামে হাতি পাওয়া গিয়েছিল? অপশন এ উত্তরাখণ্ডে পাওয়া গেছিল, অপশন বি কেরালাতে পাওয়া গেছিল, অপশন সি মধ্যপ্রদেশে পাওয়া গেছিল, অপশন ডি কর্ণাটকে পাওয়া গেছিল। তাহলে আমাদের এখানে যে উত্তরটা হবে, কি বলবো, উত্তরাখণ্ড না, কেরালা না, মধ্যপ্রদেশ হ্যাঁ। তাহলে মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো কি পারোনি বলো? তাহলে আমাদের এখানে কি বলবো, যে মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। ভাতশালাকে 1993 সালে মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভে আনা হয়েছিল। পান্না টাইগার রিজার্ভে আনা হয়েছিল। ভারত ও চীন কেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির সদস্য নয়? কারণ তারা রোম সংহতিতে স্বাক্ষর করেনি, তারা জাতিসংঘের সদস্য নয়, তাদের সামরিক শক্তির অভাব রয়েছে, তাদের নিজস্ব আদালত আছে। তাহলে এখান থেকে মনে রাখবে কি, যে কারণ তারা রোম সংবিধিতে স্বাক্ষর করেনি। তার মানে ভারত এবং চীন এরা কি করেছে, না এরা হচ্ছে আমাদের রোম যে সংবিধি আছে, এই রোম সংবিধিতে তারা হচ্ছে স্বাক্ষর করেনি। এই জন্য তারা আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির সদস্য নয়। ঠিক আছে? তাহলে এখান থেকে বুঝতে পারছো। কোশ্চেন নম্বর 10, বুলগেরিয়ার পুরনো মুদ্রা কি ইউরো দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল? অপশন এ লেব দ্বারা হয়েছিল, অপশন বি ড্রাকমা দ্বারা হয়েছিল, অপশন সি রুবেল দ্বারা হয়েছিল, অপশন ডি ইউরোনিক দ্বারা হয়েছিল। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, না আমাদের এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন এ লেব দ্বারা হয়েছিল। তাহলে বুলগেরিয়ার মুদ্রা লেব ইউরো দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল বা হবে। ওকে চলো, তাহলে দেখো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের কি করবে, না আমাদের এই টেলিগ্রাম যে চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কি হবে, না তোমাদেরকে যেটা হবে সেটা কি বলবো, না তোমরা আমাদের ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং ক্লাসের লিংক শুধু নয়, ক্লাসটা কখন হচ্ছে, আমাদের ক্লাসটা কোন সাবজেক্টের মধ্যে হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের হচ্ছে, এবং সর্বোপরি এই ক্লাসগুলি তোমাদের আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমাদেরকে জানতে পেরে যাবে। ওকে, এবার কি আছে এখানে, এবার যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের নোটস এবং পিডিএফ। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তাদের নোটস এবং পিডিএফ এর জন্য যেই জিনিসটা পাবে,
কি জিনিস পাবে না, পাবে হচ্ছে কি আমাদের একটা নোটস এবং পিডিএফ, যেখানে আমাদের এই কোশ্চেনগুলো ছাড়াও প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা থাকবে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। কি আগে স্ট্রং করে দেবে? স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে, এই টেলিগ্রাম লিঙ্কে যদি আমি দেখেছি, তাহলে এই টেলিগ্রাম লিঙ্কের নাম হচ্ছে আমাদের কি বলবো, হিস্ট্রি ইনসাইট। স্পেলিংটা সবাই একবার দেখবে। কি দেখবে? HISTORY, হিস্ট্রি, ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107, এই নম্বরে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং কি বলবো, 9476429107, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করবে, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কি হবে না, আমাদের যে কোনো রকমের ক্লাসের আপডেট, গ্রুপের আপডেট, নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি যা যা আছে, সেই যা সমস্ত জিনিসগুলি কি হবে, সমস্ত জিনিসগুলি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি এক চান্সে কিন্তু তোমরা এক ছাদের তলায় পেয়ে যাবে। কি পেয়ে যাবে না, এক ছাদের তলায় পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলের যে আমাদের লোগো, এই লোগো হচ্ছে কোনটা? এই লোগো হচ্ছে এটা। এবং এক্ষেত্রে প্রতিদিন সকাল 7:15 আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি আমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। কি বললাম কথা? এসএসসি এবং রেলওয়ের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবার তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যেই ক্লাসটি আছে এই ক্লাসটিকে কি করবে, এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো, এবং এটা তোমরা শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। এর পরবর্তীতে কি হবে, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, এবং তোমরা যদি এই ব্যাপারে বিশদ জানতে চাও যে আরও কি আছে, আরও কি নেই ইত্যাদি প্রভৃতি সম্পর্কে যদি বিশদ জানতে চাও, তাহলে তোমরা যেটা করবে, আমাদের যে নাম্বার আছে 9476429107, এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ওকে, বুঝতে পেরেছো? তাহলে যারা যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।